শুধুমাত্র জ্বালিয়ে দিলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে 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 যোগাযোগ করবে। তো বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের যে বশীকরণ দেব এটা হচ্ছে মহাবশীকরণ কুফুরি বিদ্যা। এই বিদ্যা দ্বারা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, অফিসের বস, কর্মচারী ইত্যাদি সবাইকে বশ করা যায়। এক কথায় বলতে গেলে যে কাউকে বশ করার জন্য আজকের এই বিদ্যাটি আপনি প্রয়োগ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি যেভাবে বলে দেব ঠিক একই নিয়ম মেনে যদি আপনি এই কাজটি করেন তাহলে 100% ফলাফল গ্যারেন্টি সহকারে আপনি পাবেন। আজকে আপনাদের যে মহাবশীকরণ কুফুরি বিদ্যা দেব, এই বিদ্যাটি কাজে খাটানোর জন্য কিছু সামগ্রীর প্রয়োজন। তো ভিডিও স্ক্রিনে আমি সেই সামগ্রীগুলো লিখে দিলাম, আপনারা ভালোভাবে দেখে নেবেন। মোট 6টি মোমবাতি লাগবে। একটি সবুজ মোমবাতি, একটি নীল মোমবাতি, একটি লাল মোমবাতি, একটি হলুদ মোমবাতি এবং 2টো গোলাপি মোমবাতি। একটি পঞ্চকৌণিক তান্ত্রিকাসন লাগবে, একটি দেশালাই লাগবে এবং একটি নির্জন গৃহ প্রয়োজন যেখানে আপনি ক্রিয়া করবেন, এবং শরীরের জন্য লাগবে এক রঙের বস্ত্র। এই বিদ্যাটি কাজে খাটানোর সময় হলো শুক্লপক্ষের রবিবার কিংবা বৃহস্পতিবার বা পূর্ণচন্দ্রিমার রাত্রি 10টার পর হতে। এই বিদ্যাটি কাজে খাটানোর জন্য নিয়মবিধি রয়েছে। যেদিন এই বিদ্যাটি কাজে খাটাবেন তার আগের 5 থেকে 7 দিন আপনাকে তান্ত্রিক আচারবিধি মেনে চলতে হবে এবং গুরুর অনুমতি আবশ্যক। তো ছোট্ট করে আমি যদি আপনাদের বলে দিই তান্ত্রিক আচারবিধিটা কি, সেটা হচ্ছে অনেকেই জানেন ব্রহ্মচর্য সম্পর্কে। তো সেরকমভাবে ব্রহ্মচর্য পালন করতে হয় যেদিন ক্রিয়া করবেন তার আগের 5-7 দিন, অর্থাৎ যম নিয়ম পালন করতে হবে। তো আজকের ভিডিওতে সমস্ত নিয়ম সম্পূর্ণ বলা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই বিদ্যা কাজে খাটানোর যে করণীয় রয়েছে চলুন সেটা আমরা জেনে নেব। এই বিদ্যাটি যেদিন আপনি কাজে খাটাবেন সেদিন আপনি যে নির্জন গৃহটি বেছে নিয়েছেন সেই নির্জন গৃহে সর্বপ্রথম আসন পেতে দক্ষিণ কোণে বসবেন। উত্তরে সবুজ মোমবাতি রাখবেন, হলুদ মোমবাতি পূর্ব কোণে রাখবেন এবং পশ্চিম প্রান্তে নীল মোমবাতি রাখবেন। দেশালাই দিয়ে সকল মোমবাতিগুলো জ্বালিয়ে দেবেন এবং আপনার 2 হাতে গোলাপি মোমবাতিগুলো ধরে রাখবেন আর লাল মোমবাতি আপনি আপনার সম্মুখে রাখবেন। এখন আমি একটি মন্ত্র আপনাদের বলে দেবো, সেই মন্ত্রটি ভালো করে দেখে নিন। ভিডিও স্ক্রিনে আমি মন্ত্রটি দিয়ে দিলাম। ওম কাম দেবায় কাম বসম করায় অমুকস্য হৃদয়ম স্তম্ভ। এই মন্ত্রের যেখানে অমুকস্য কথাটি লেখা আছে এই স্থানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম পদবী সহ বলবেন। এই মন্ত্র ততক্ষণ পর্যন্ত উচ্চারণ করে যেতে হবে যতক্ষণ অবধি মোমবাতি জ্বলতে থাকবে। মন্ত্র উচ্চারণ এমনভাবে হতে হবে যেন আপনি নিজ কানে তা শুনতে পান এবং সেই মন্ত্রের প্রতি সম্পূর্ণ একাগ্রতা যেন থাকে এবং আপনার প্রেমিকার প্রতিচ্ছবি হৃদয়ে থাকতে হবে এবং আলতো অবস্থায় আপনার চোখ বন্ধ থাকবে। এই ক্রিয়াটি একদিন করুন, একদিন করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।